এক গ্রামে এক কৃষক পরিবার ছিল। ওই পরিবারটি ছিল খুবই সুখী, যেখানে তারা নিজেদের একমাত্র মেয়েকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন মা মেয়েকে দুষ্টুমির জন্য তাকে খুব বকল। বকা খেয়ে মেয়ে মনের দুঃখে হাঁটতে শুরু করে। এভাবে হাঁটতে হাঁটতে সে একটি গাছের তলায় এসে পড়ে এবং ওখানে মন খারাপ করতে থাকে। এভাবে মন খারাপ করতে করতে সে ওইখানে বসে পড়ে। ঠিক ওই সময় ওই রাস্তা দিয়ে এক পিশাচি পার হয়ে যাচ্ছিল। সে ওই মেয়েটিকে দেখতে পায়। এদিকে বাড়িতে মেয়েকে না দেখতে পেয়ে তার মা বাবা খোঁজাখুঁজি শুরু করে এবং প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। তারা পুরো গ্রাম খুঁজেও তার মেয়ের কোনো হদিশ পায় না। তারা খুঁজতে থাকে। কোথায় গেলে তাদের মেয়েকে খুঁজে পাবে তারা বুঝতে পারছিল না। তারা কি করবে এবার। সেই ভূত ছিল দীর্ঘদিনের ক্ষুধার্ত। সে মনে মনে স্থির করে যে সে পাখির রূপ ধারণ করে মেয়েটিকে তার সাথে নিয়ে যাবে। এবার সেই ভূত পাখির রূপ নিয়ে মেয়েটির সামনে মেয়েটি তাকে আদর যত্ন করে তুলে দেয়। এবার সেই পাখি মেয়েটিকে তার পিছন পিছন আসতে বলে। মেয়েটিও তার পিছন পিছন চলতে শুরু করে। মেয়েটি মনের দুঃখ ভুলে সেই পাখিটির সাথে অনেক কথা বলে এবং সেই পাখিটির কী হয়েছিল জিজ্ঞাসা। অবশেষে সেই ভূত নিজের স্বরূপে ফিরে আসে এবং মেয়েটির ঘাড় মোটকে খাবো বললে মেয়েটি ভয় পেয়ে যায়। মেয়েকে ভূতে ধরেছে দেখে মা গ্রামের ওঝাকে ডাকতে যায়। ওঝা সেখানে এলে তাদের মধ্যে শুরু হয় প্রচণ্ড যুদ্ধ। কিন্তু সেই ভূত মেয়েটিকে কোনো মতেই ছাড়তে চাইছিল না। অবশেষে ওঝা মন্ত্র বলে ভূতটিকে বেঁধে ফেলে এবং মেয়েটিকে তার বাড়ি নিয়ে যেতে বলে। কিন্তু সেই পিশাচি কোনো মতে তাকে ছাড়ে না। তার ঘাড় মোটকে খাবো বলতে থাকে। ওঝা শেষ পর্যন্ত তার মন্ত্রবল দ্বারা পুরোপুরিভাবে সেই ভূতটিকে বেঁধে ফেলতে সক্ষম হয়। ওঝার কথায় তার মা বাবা মেয়েটিকে সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। আর এইদিকে লাগে ওঝা ও ভূতের মধ্যে প্রচণ্ড যুদ্ধ। এভাবে প্রচণ্ড যুদ্ধ করার পর সেই ভূতটি অবশেষে হার মেনে যায় এবং মাটিতে হাঁটু মুড়ি দিয়ে বসে পড়ে। ওঝা তার মন্ত্র বলে ভূতটিকে মেরে ফেলে এবং গ্রামে নেমে আসে শান্তি। তারপর সেই কৃষক পরিবার নিজেদের বাড়ি ফিরে আসে এবং সুখে শান্তিতে দিন কাটায়।